বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে। প্রেমের মধু পানের পর প্রেমিক নাকি এখন সারা জীবন ভাই হয়ে থাকতে চায়। ভাবছেন এ আবার কেমন কথা, এও কি সম্ভব? কিন্তু এটি ঘটেছে শরীয়তপুরে সখীপুরে। দিনের পর দিন প্রেম, দেখা সাক্ষাৎ, গোপন সম্পর্ক, আর শেষে সেই প্রেমিকই বলে যদি কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে তা হবে ভাই বোনের। আর এমন বিশ্বাসঘাতকতা কি কেউ কখনো চুপ করে মেনে নেয়? তাই তো নিজের ভালোবাসার অধিকার আর আত্মসম্মান রক্ষায় স্কুল ছাত্রী লামিয়া এসে হাজির হন প্রেমিকের দরজায়। হাতে বিষের বোতল, সঙ্গে প্রেমের প্রমাণ। শুরু করেন আমরণ অনশন। পরশুদিনতেও আমার সাথে কথা বলে না। আমি ওরা বলছি যে আপনি কি সমস্যা, আমার সাথে কথা বলেন। বলছে আমার সাথে কথা বলতে পারবো না, অনেক কথা বলছে। পরে আমি জানালাম যে এখন আমার যদি বিয়ে না করেন তাহলে আমি মরে যাবো, হয়তো আত্মহত্যা করবো, নাহলে মরে যাবো, এই যে আপনাকে বাসায় যাবো। আমার কয় তুই যা খুশি করগা, আমার কোনো দেখার বিষয় না। চরকান্দা মুন্সিকান্দি গ্রামের বাবু রারি দীর্ঘদিন ধরেই দুবাই প্রবাসী, আর লামিয়া নবম শ্রেণীর একজন স্কুল ছাত্রী। তাদের পরিচয় হয়েছিল এক বান্ধবীর মাধ্যমে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, বাড়ে ঘনিষ্ঠতা। লামিয়ার অভিযোগ বাবু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই বিশ্বাসে সে একাধিকবার বাবুর সঙ্গে সময় কাটিয়েছিল বন্ধুর বাসায় গিয়ে। আমি ক্লাস 9-এ পড়ি। আমার সম্পর্কটা আমার একটা বান্ধবী বলছে প্রথমে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বাবুর কথা কিন্তু আমি রাজি হই নাই। পরে আরেকদিন ও আমার ডাকার পরে আমি গেছি। আমার বলতে ছিল যে তোর একজনের ডাক্তার আছে, তুই একটু আয়। আমি গেছি, যাওয়ার পরে বাবু আমার বলছে যে আমি তোমার পছন্দ করি, আমি তোমার সাথে কথা বলবো। পরে আমি বলছি আমি কথা বলবো না। পরে কয় কেন? আমি কি এমনি? পরে কয় কথা বলো, সমস্যা নাই তো। মানে আমি ওই কথা বলছি যে ভালো লাগার ভালোবাসা এক না, আপনি যদি পরে চলে যান। কয় যাবো না, আমি তোমার সাথে কথা বলবো। পরে কথা বলছে অনেক দিন, তারপরেও আমার সাথে দেখাও করছে। আমার প্রাইভেটের নাম দিয়া বের হইতে বলতো, আমি বের হইতাম না। আমার স্কুলতে বলতো যাইতে। পরে একদিন প্রাইভেটের নাম দিয়ে আমি গেছিলাম। বাবু আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে। আমার যদি বাবুর সাথে বিয়ে না দেয় হয়তো আমি মইরা যাবো। এখানে আসছি, আমি এখন যাবো না। আমারে হয়তো বিয়ে দিতে হইব, নাহলে আমি কোনো যাবো না, ওর সাথেই বিয়ে দিতে হইব আমারে। কিন্তু কিছুদিন পর থেকেই বদলে যেতে থাকে বাবু। তালবাহানা শুরু করে। হঠাৎ একদিন মোবাইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গা থেকে ব্লক করে দেয় লামিয়াকে। শেষমেশ লামিয়া সিদ্ধান্ত নেয় হয় বিয়ে নয় আত্মহত্যা। সঙ্গে নেয় সেই সম্পর্কে সমস্ত প্রমাণ, ছবি, চ্যাট, কল রেকর্ড। আর গিয়ে দেখে বাবু আগেই টের পেয়ে পালিয়েছে বাড়ি থেকে। আমি এখানে আসার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, যে যা বলতে পারছে তাই বলছে। এবং এখানে বাবুর ছোট ভাই আমার আদরে অনেকক্ষণ টানাটানি করছে যে বাসায় যাও, বাসায় যাও। ওর আম্মু আমারে গেড়ি ধরে অনেকক্ষণ ইয়া করছে যে বাসায় যা, বাসায় যা। এদিকে লামিয়ার এমন অনশনের ঘটনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকে হাসি তামাশা করলেও স্থানীয় অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছে। বলেছে ভালোবাসা যদি সত্যিই ছিল তাহলে প্রতিশ্রুতি ভাঙার খেসারত দেবে কে? নাকি মেয়েটি সত্যিই তার আত্মসম্মান ফিরে পাবে? নিউজ ডেস্ক, RTV।